আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, শুকরগুজার হচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল কর্মব্যস্ততা, সকল অসুস্থতা, সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করে যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম শোনার সান্নিধ্যে, পবিত্র কোরআনুল কারীমের সান্নিধ্যে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সে মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করছি মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই কোরআন শোনাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ তাআলা মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। আমরা পড়ছি আমিন। আমরা পবিত্র কোরআনুল কারীমের আজকে ৭৬তম সূরা সূরা দাহর থেকে আজকে আমরা তাফসীর শুনবো ইনশাআল্লাহ। এই সূরার আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে সূরা ইনসান। মনে রাখতে হবে যে সূরা দাহর, এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ইনসান। তো আমরা এই সূরাতুল ইনসান বা সূরাতুদ দাহর থেকে আজকে আমরা তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আমরা যে আয়াতগুলো তাফসীর শুনবো তার অর্থটা একটু জানি। আল্লাহ তাআলা জাল্লা শাআনহু এই সূরার শুরুতে বলছেন, হাল আতা আলাল ইনসান। হাল মানে কি? আতা, আতা মানে এসেছে, আলাল ইনসান মানুষের উপর এসেছে। হিনু মিনাদ দাহর, হিন মানে সময়, যে মিনাদ দাহর, মিন মানে থেকে, দাহর মানে হচ্ছে সীমাহীন অনন্ত যে কাল, সেই কালের থেকে একটা সময় এসেছে। লাম ইয়াকুন শাইআ, যখন সে কিছুই ছিল না, যখন মানুষ কিছুই ছিল না। মাযকুরা, উল্লেখ করার মতো, উল্লেখযোগ্য। তাহলে এই আয়াতের অর্থ হচ্ছে মানুষের উপর কি কালের এমন কোনো সময় আসেনি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? অথবা কালপ্রবাহে মানুষের উপর কি এমন এক সময় আসেনি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না খলাকনাল ইনসান, নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি মানুষদেরকে, মিন নুতফা, নুতফা থেকে। নুতফা শব্দের অর্থ হচ্ছে শুক্রবিন্দু, শুক্রের ফোঁটা। আমশাজ, যেটা মিশ্রিত। নাবতালিহি, তাকে আমরা বা আমি পরীক্ষা করব। ফাজআলনাহু, অতঃপর আমি তাকে বানিয়েছি সামিআ, শ্রবণ শক্তি সম্পন্ন। বাসীরা, এবং দৃষ্টি শক্তি সম্পন্ন। সামিআন বাসীরা মানে হচ্ছে শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি সম্পন্ন। আল্লাহ তাআলা এতে বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, আমি তাকে পরীক্ষা করব, ফলে আমি তাকে বানিয়েছি শ্রবণ ও দৃষ্টি শক্তি সম্পন্ন করে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। ইন্না হাদাইনাহু, ইন্না নিশ্চয়ই আমি, হাদাইনাহু তাকে পথ দেখিয়েছি। সাবিল, সাবিল মানে পথ, তাকে দেখিয়েছি পথ। ইম্মা শাকিরা, হয় সে শুকরিয়া আদায়কারী হবে, ওয়া ইম্মা কাফুরা, আর না হয় সে অকৃতজ্ঞ হবে। অবশ্যই আমি তাকে পথ প্রদর্শন করেছি, হয় সে শুকরিয়া আদায়কারী হবে অথবা সে হবে অকৃতজ্ঞ। ইন্না আ'তাদনা লিল কাফিরিন, ইন্না
নিশ্চয়ই, আ'তাদনা আমরা প্রস্তুত করেছি, লিল কাফিরিন কাফেরদের জন্য, সালাসিলা শিকল সমূহ, সালাসিলা শিকল সমূহ প্রস্তুত করেছি, ওয়া আগলালা এবং যে বেড়ি গলায় পড়ানো হয় সেই বেড়িও তৈরি করেছি, ওয়া সাঈরা এবং সাঈর বা প্রজ্বলিত আগুন তৈরি করেছি। তাহলে এর অর্থ হচ্ছে যে আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি সেকল, গলায় পরানোর বেড়ি এবং প্রজ্বলিত আগুন। প্রজ্বলিত আগুন। আল্লাহ তাআলা এরপর বলছেন, ইন্নাল আবরার, ইন্না নিশ্চয়ই, আবরার, আবরার মানে নেককার বান্দা, পুণ্যবান বান্দা, সৎকর্মশীল মানুষ, তাদেরকে আবরার বলা হয়। নিশ্চয়ই এই পুণ্যবান বান্দারা ইয়াশরাবুন তারা পান করবে, মিন কাসিন, কাস মানে পেয়ালা, মিন মানে থেকে, পেয়ালা থেকে পান করবে, কানা মিজাজুহা কাফুরা, কানা যেটা হবে, মিজাজুহা তার সংমিশ্রণ হবে, কাফুরা, কাফুর মানে হচ্ছে কর্পূর, যেটাকে আমরা বলি সেটা, যার সংমিশ্রণ হবে কর্পূর। তাহলে নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে এমন পানপাত্র থেকে যার মিশ্রণ হবে কর্পূর। আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজিরা। আল্লাহ তাআলা এরপর ৬ নম্বর আয়াতে বলছেন যে আইনানি মানে হচ্ছে ঝর্ণা, একটি ঝর্ণা, ইয়াশরাবু পান করবে, বিহা তা থেকে, ইবাদুল্লাহ আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দারা একটি ঝর্ণা থেকে পান করবে, ইউফাজ্জিরুনাহা তাকে তারা প্রবাহিত করবে, তাফজিরা প্রবাহিত মানে যথা ইচ্ছা প্রবাহিত। তাহলে এমন এক ঝর্ণা থেকে আল্লাহর বান্দারা পান করবে, তারা এটিকে যথা ইচ্ছা প্রবাহিত করতে পারবে বা প্রবাহিত করবে। ইউফুনা বিন নাযর, ইউফুন, আল্লাহ তাআলা এরপর ৭ নম্বর আয়াতে বলছেন তারা পূর্ণ করে, ইউফুন তারা পূর্ণ করে, বিন নাযর, নাযর, নাযর শব্দের বললে আপনাদের বুঝতে সমস্যা হতে পারে, মানত যদি বলি তাহলে আপনারা খুব সহজেই বলবেন যে তারা মানত পূর্ণ করে, ওয়ায়াখাফুনা এবং তারা ভয় করে, ইয়াউমান এমন এক দিনের, কানা শাররুহু যার অকল্যাণ হবে, মুস্তাতিরা সর্বত্র বিস্তৃত। আল্লাহ তাআলা সেই ইবাদুল্লাহদের পরিচয় দিচ্ছেন যে তারা মান্নত পূর্ণ করে, সেই দিনকে ভয় করে যার অকল্যাণ হবে সুবিস্তৃত। এটা হচ্ছে আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য, যেই দিনের অকল্যাণ হবে ব্যাপক সেই দিনকে তারা ভয় করে। ওয়ায়ুতিমুন এবং তারা খাওয়ায়, তাআম খাবার, খাদ্য খাওয়ায়, আলা হুব্বিহি তার ভালোবাসায়, মিসকিনান অভাবগ্রস্তকে, ওয়া ইয়াতীমান এতিমদেরকে, ওয়া আসীরান এবং বন্দীদেরকে। তারা খাদ্যের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও তারা মিসকিন, এতিম এবং বন্দীদেরকে তারা খাদ্য দান করে। আর তারা মহব্বত থাকা সত্ত্বেও অভাবগ্রস্ত এতিম বন্দীদেরকে তারা খাবার দান করে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা মূলত, নুতঈমুকুম যে তোমাদেরকে আমি আহার দেই, প্রতিকৃত পক্ষে তোমাদেরকেই আহার দেই। যে এটা হচ্ছে ইবাদুল্লাহ যারা, আল্লাহর বান্দা যারা, তারা বলে যে, এবং তারা যখন খাবার দেয় সেই সময় তারা বলে যে ইন্নামা নুতঈমুকুম যে আমরা তোমাদেরকে খাবার দিচ্ছি, তোমাদেরকে আহার্য দিচ্ছি, লিওয়াজহিল্লাহ
আল্লাহর সন্তুষ্টির জন্য। লা নুরিদু, আমরা চাই না, মিনকুম, তোমাদের থেকে, জাযাআন, কোনো প্রতিদান, ওয়ালা শাকুরা, অথবা তোমরা আমাদের কৃতজ্ঞতা আদায় করে, এটাও চাই না। তারা বলে যে আমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই তোমাদেরকে খাদ্য দান করি, খাবার দেই, আমরা তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না এবং শুকরিয়াও চাই না। ইন্না নাখাফ, ইন্না, নিশ্চয়ই, নাখাফু, আমরা ভয় করি, মির রব্বিনা, আমাদের রবের থেকে, ইয়াউমান, সেই দিনের ভয় করি, আবুসান, যেই দিনটা হবে ভয়ঙ্কর, কমতরিরা, যেই দিন হবে ক্লেশকর, কষ্টকর, ভীতিপ্রদ, ভয়ঙ্কর, এরকম আর কি। নিশ্চয়ই আমরা আমাদের রবের পক্ষ থেকে এক ভয়ঙ্কর ভীতিপ্রদ দিবসের ভয় করি, ভয়ঙ্কর একদিনের ভয় করি। ফাওয়াকাহুম, ফা মানে অতঃপর, ওয়াকাহুম, তাদেরকে বাঁচাবেন আল্লাহ, আল্লাহ তাদেরকে বাঁচাবেন, শাররা যালিক, সেই অনিষ্ট থেকে, আলিয়াউম, দিনের, সেই দিনের অনিষ্ট থেকে আল্লাহ তাদেরকে বাঁচাবেন। ওয়ালাক্কাহুম, ওয়ালাক্কাহুম, এবং তাদেরকে দান করবেন, নাদরাতান, মানে হচ্ছে উৎফুল্লতা, ওয়াসুরুরা, আর আনন্দ, উৎফুল্লতা আর আনন্দ সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করবেন। ওয়া জাযাহুম, এবং তাদেরকে প্রতিদান দিবেন, বিমা, সেটার বিনিময়ে, সবুরা, তারা যে সবর করেছে সেই সবরের বিনিময়ে তাদেরকে প্রতিদান দিবেন, জান্নাহ, জান্নাত, ওয়া হারিরা, এবং রেশমি পোশাক, জান্নাত আর রেশমি পোশাকের প্রতিদান, মানে সবরের বিনিময়ে জান্নাত আর রেশমি বস্ত্রের পুরস্কার আল্লাহ তাআলা সেই দিন তাদেরকে দান করবেন, প্রতিদান দান করবেন। তাহলে এর অর্থ হচ্ছে, আর তাদের সবরের পুরস্কার স্বরূপ তিনি তাদেরকে প্রদান করবেন জান্নাত এবং রেশমি বস্ত্র। সূরা, যে সূরাটি আমরা শুনছি, সূরা দাহর, সূরা ইনসান, কারো কোরআনে দাহর লেখা থাকতে পারে, কারো কোরআনে ইনসান লেখা থাকতে পারে। কোরআনের যে সূরাগুলোর দুইটা নাম রয়েছে, সেই দুইটা নাম বিশিষ্ট সূরাগুলোর মধ্যে এটি অন্যতম একটি সূরা, যে সূরার দুইটি নামকরণ রয়েছে। এই দুইটা নামকরণের বাইরেও এই সূরার আরো একটি বৈশিষ্ট্য রয়েছে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা এই সূরাকে হাল আতা আলাল ইনসান, এটা বলে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ডাকতেন। তাহলে এই সূরার একটা নাম হচ্ছে ইনসান, এই সূরার একটা নাম হচ্ছে সূরা দাহর। আবার এই সূরাটাকে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হাল আতা আলাল ইনসান বলে অভিহিত করতেন, যে ব্যাপারে সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস বর্ণিত রয়েছে। এতে মানব সৃষ্টির আদি অন্ত, তারপরে কর্মের প্রতিদান, শাস্তি, কিয়ামত, জান্নাত, জাহান্নামের বিশেষ অবস্থার উপর বিশুদ্ধ এবং সাবলীল ভঙ্গিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতে আলোকপাত করেছেন। এবং এই সূরার ব্যাপারে হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার দিন ফজরের সালাতে সূরা আশ-সাজদা, যেটি আলিফ লাম মিম তানজিল, সূরা সাজদা, এবং হাল আতা আলাল ইনসান, বা যে সূরাটি আমরা শুনছি, এই সূরাটি আল্লাহ রাসূল শুক্রবার দিন ফজরের সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। তো আমরাও, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সূরা মুখস্থ করা, তেলাওয়াত করার তৌফিক দান করেন, আমরা পড়ছি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন হাল, কি, একটা প্রশ্নবোধক বাক্য দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে জ্বলন্ত, জাজ্বল্যমান বা প্রকাশ্য বিষয়কে প্রশ্নের আকারে ব্যক্ত করেছেন, উল্লেখ করেছেন, যার মাধ্যমে সেই বিষয়টিকে আরো বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। উদ্দেশ্য হচ্ছে এই, যাকে জিজ্ঞাসা করা হবে সে এই উত্তর দিবে, এবং অপর কোনো সম্ভাবনা নেই, অন্য কোনো উত্তর দেওয়ার কোনো সম্ভাবনা নেই,
এরকম একটি বিষয় আর কি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ব্যাপারে উল্লেখ করেছেন যে হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। কাল প্রবাহে মানুষের উপর কি এমন একটা সময় আসে নাই যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? আয়াতের উদ্দেশ্য এই যে মানুষের উপর এমন দীর্ঘ একটা সময় অতিবাহিত হয়েছে যখন পৃথিবীতে তার নাম নিশানা এমনকি তার আলোচনা পর্যন্ত ছিল না। আয়াতে বর্ণিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মাযকুরা, উল্লেখযোগ্য। এই উল্লেখযোগ্য মানে সে তো ছিলই না, এমনকি তার কোনো আলোচনা এগুলো পৃথিবীতে কখনো হতো না। এরকম একটা সময় মানুষের উপর দিয়ে অতিবাহিত হয়েছে যে সময় মানুষ ছিল না। আর একটি তাফসীর রয়েছে এটির যে এখানে মানব সৃষ্টির পূর্বের অবস্থা বর্ণনা করা হয়েছে। আদম আলাইহিস সালাম সহ আমাদেরকে যে সৃষ্টি করা হয়েছে তার পূর্বে যে পৃথিবী দীর্ঘ একটি সময় অতিবাহিত করে এসেছে সেই সময় উল্লেখ করা হয়েছে যখন কোনো মানুষ ছিল না। অর্থাৎ এই অন্তহীন মহাকালের মধ্যে একটি দীর্ঘ সময় তো এমন অতিবাহিত হয়েছে যখন মানব প্রজাতির আদৌ কোনো অস্তিত্ব ছিল না। তারপর মহাকাল প্রবাহে এমন একটি সময় আসলো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ নামের একটি প্রজাতির সূচনা আল্লাহ তাআলা করলেন। তো সেই মানুষ সৃষ্টির আগে একটা দীর্ঘ কাল যে অতিবাহিত হয়েছে সেটির কথা আল্লাহ তাআলা বলেছেন। আরেকটা তাফসীর আছে, সেটি হচ্ছে সে একটি শুধু ধর ছিল যার কোনো নাম নিশানা ছিল না, পরবর্তীতে রুহের মাধ্যমে তাকে স্মরণীয় করা হয়েছে, এটিও কেউ কেউ উল্লেখ করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই খবর দিতে গিয়ে বলেছেন যে মানুষকে এমন এক অবস্থায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যেটা তাফসীর ইবনে কাসির উল্লেখ করা হয়েছে যে নিকৃষ্টতা এবং দুর্বলতার কারণে সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলছেন ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাহ, যে আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে, আমশাদ যেটা মিলিত শুক্রবিন্দু। এবং কেন সৃষ্টি করলাম? নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, যে আমি তাকে পরীক্ষা করব, এই জন্য সৃষ্টি করলাম। আর এই পরীক্ষা করার জন্য আমি তাকে দিয়েছি শ্রবণ শক্তি এবং তাকে দিয়েছি দৃষ্টিশক্তি। দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি দিয়ে আমি তাকে সৃষ্টি করেছি যে আমি তাকে পরীক্ষা করব এই জন্য। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সৃষ্টির সূচনা এভাবে বর্ণনা করেছেন যে আমি মানুষকে মিশ্রিত বীর্য থেকে সৃষ্টি করেছি। বলা বাহুল্য এখানে নর এবং নারী, পুরুষ এবং মহিলার মিশ্র বীর্যকে বোঝানো হয়েছে। অর্থাৎ মানুষের সৃষ্টির সময় পুরুষ নারীর কারো আলাদা কোনো শুক্র দ্বারা সৃষ্টি হয়নি, বরং এই দুটির সংমিশ্রিত হয়ে যখন একটি হয়ে গিয়েছে সেটি থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এবং এটার অধিকাংশ তাফসীরকারকগণই এই মতামত দিয়েছেন। তো এ ব্যাপারে আমরা আর বিস্তারিত বলছি না, এটাই হচ্ছে মূল বক্তব্য, শুধু ততটুকুই আমরা উল্লেখ করছি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন সেটি আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি তাকে সৃষ্টি করলাম যেন আমি তাকে পরীক্ষা করতে পারি। আর এই পরীক্ষা করার উদ্দেশ্যে তাকে আমি শ্রবণ শক্তি দিয়েছি, তাকে আমি দৃষ্টি শক্তি দিয়েছি। মানুষকে এভাবে সৃষ্টি করার উদ্দেশ্যই হচ্ছে তাকে পরীক্ষা করা, এবং এই দুনিয়ায় মানুষ এবং মানুষের জন্য দুনিয়ার যে প্রকৃত যে অবস্থা মর্যাদা সেটা এগুলোর মাধ্যমে সে জানতে পারে। এবং এই শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, বিবেক বুদ্ধির এগুলোর আল্লাহ তাআলা অধিকারী আমাদেরকে করেছেন, যেই কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক বুদ্ধি শক্তি দিয়েছেন, যাতে মানুষ পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত হতে পারে। যদি কাউকে জ্ঞান না দেওয়া হয়, যদি কাউকে শ্রবণ শক্তি না দেওয়া হয়, বিবেক বুদ্ধি যদি কাউকে না দেওয়া হয়, তাহলে তো তাকে আর পরীক্ষা করা যায় না। তাহলে সে তো তাকে যা বলা হবে সে করবে, জড় পদার্থের মতো অথবা অন্যান্য প্রাণীর মতো, তাকে তার পরীক্ষা করার কিছু থাকে না। তো পরীক্ষা তাকেই করা যায় যার জ্ঞান বুদ্ধি থাকে, যার আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, দৃষ্টিশক্তি আছে, শ্রবণ শক্তি আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মানুষকে আমি এই সমস্ত জ্ঞান বুদ্ধি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি দিয়েছি যেন আমি তাকে পরীক্ষা করতে পারি। পরীক্ষা করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো আমাদেরকে দিয়েছেন। এগুলো শুধু শুধু দেয়া হয়নি। এর মাধ্যমে আমরা আল্লাহর নিদর্শন দেখব, কোরআন হাদিস পড়ব, নিজেরা জ্ঞান অর্জন করব। তারপরে যেমন তাফসীর শুনছেন,
আমাদের জাল্লা শানু যে শ্রবণ শক্তি দিয়েছেন, এই শ্রবণ শক্তির মাধ্যমে আমরা এরকম কোরআন শুনবো, দৃষ্টি শক্তির মাধ্যমে আমরা কোরআন পড়বো। এভাবে আমরা আমাদের নিজেদের বিবেককে আমরা জাগ্রত করব, আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত সম্পর্কে জানবো, চিনবো, বুঝবো, এবং তার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যে পরীক্ষা করবেন সেই পরীক্ষাতে আমরা উত্তীর্ণ হব। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলো দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিল, আমি শুধু তাদেরকে এগুলো দিয়েই শুধু ছেড়ে দেয়নি। ইন্না হাদাইনাহুস সাবিল, তাকে আমি রাস্তাও দেখিয়ে দিয়েছি, পথ দেখিয়ে দিয়েছি। এই পথ দেখানোর পরে সে হয় ইম্মা শাকিরা, সে হয়তো কৃতজ্ঞ হবে, ওয়া ইম্মা কাফুরা, অথবা সে অকৃতজ্ঞ হবে। এই দুই দলের কোনো এক দলে সে অন্তর্ভুক্ত হবে। হয় সে ভালো হবে, নয় সে খারাপ হবে। আমাদের ভাষায় যদি আমরা বলি যে হয় সে কৃতজ্ঞ হবে অথবা সে অকৃতজ্ঞ হবে। আল্লাহ তাআলা বলছেন, তাকে শুধু এই শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, বিবেক বুদ্ধি দিয়েই শুধু আমি ছেড়ে দেইনি, এই সাথে সাথে আমি তাকে পথও দেখিয়ে দিয়েছি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পথ দেখানোর কথা বলেছেন, যে মানুষকে যে পরীক্ষা করা হবে, এই পরীক্ষার ফলে মানুষের কি অবস্থা হয়েছে সেটি বিবৃত হয়েছে। বলা হয়েছে, আমি রাসূল আসমানি গ্রন্থের মাধ্যমে তাকে পথ দেখিয়ে দিয়েছি, যে তুমি যদি এই পথে যাও, এই পথটা ধরে যদি তুমি চলো, এই পথ জান্নাতের দিকে চলে গেছে, তুমি সোজা জান্নাতে চলে যেতে পারবে। আর তুমি যদি এটা না করো, সিরাতুল মুস্তাকিমে যদি এই পথ যদি তুমি না ধরো, তুমি যদি এর বাইরে ডাইনে অথবা বামে ডাইভার্ট হয়ে অন্য কোনো পথ যদি তুমি ধরো, তাহলে সেই পথ জাহান্নামের দিকে চলে গেছে, তুমি সোজা জাহান্নামে চলে যাবে। তো আল্লাহ তাআলা রাসূলদের মাধ্যমে, আসমানি গ্রন্থের মাধ্যমে মানুষকে সিরাতুল মুস্তাকিমও দেখিয়ে দিয়েছেন, যে এই পথ সোজাসুজি জান্নাতে চলে গেছে, আর বক্রপথগুলো দেখিয়ে দিয়েছেন, বক্রপথ, বিভিন্ন বক্রপথ যেগুলো জাহান্নামে গিয়ে মিলিত হয়েছে। যে যে রাস্তা ধরবে সে সেদিকেই যাবে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে তাকে ক্ষমতা দিয়ে দিয়েছি, যে সে এই দুইটা পথের যে কোনো পথ সে অবলম্বন করতে পারে। সে সিরাতুল মুস্তাকিমের উপর ইস্তেকামত থেকে এই রাস্তা ধরে সে সোজা জান্নাতে চলে যেতে পারে, অথবা সে ডাইভার্ট হয়ে বাঁকা পথে, বক্র পথে সে জাহান্নামে চলে যেতে পারে। সে হয় কৃতজ্ঞ হবে অথবা অকৃতজ্ঞ হবে। সুতরাং আমি তাকে শুধু জ্ঞান, বিবেক, বুদ্ধি দিয়েই শুধু তাকে ছেড়ে দেয়নি, বরং এগুলো দেওয়ার সাথে সাথে তাকে পথও দেখিয়ে দিয়েছি, যাতে সে জানতে পারে শুকরিয়া আদায় করার পথ কোনটি, এটা সে যেন জানতে পারে, এবং কুফরির করার পথ কোনটি সেটাও যেন সে জানতে পারে। এরপর যে পথই সে অবলম্বন করুক না কেন, তার জন্য সে নিজেই দায়ী থাকবে। এ বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বালাদের মধ্যেও আল্লাহ তাআলা জাল্লা শানহু এটি উল্লেখ করেছেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন বলা হয়েছে, যে আমি তাকে দুইটা পথ দেখিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা সূরা বালাদের মধ্যে বলেছেন, অর্থাৎ ভালো মন্দ এই দুইটা পথ স্পষ্ট করে তাকে দেখিয়ে দিয়েছি। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আশ-শামসের মধ্যে বলেছেন যে শপথ মানুষের প্রবৃত্তির আর সেই সত্তার, যিনি তাকে সব রকম বাহ্যিক ও অভ্যন্তরীণ শক্তি দিয়ে শক্তিশালী করেছেন, আর পাপাচার, তাকওয়া ও ফরহেজগারির অনুভূতি দুটোই তার উপর ইলহাম করেছেন। এভাবে একটা পাপাচার করলেও সে বুঝতে পারে, আর তাকওয়া ফরহেজগারি করলেও তার মধ্যে অনুভূতি সৃষ্টি হয়, সে বুঝতে পারে। এই দুইটা বিষয় তার প্রতি ইলহাম করেছেন। সূরা শামসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেছেন। আল্লাহ তাআলা সূরা হামিম সাজদা, পবিত্র কোরআনের 41 নম্বর সূরা এর 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যেমন সামুদ জাতির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যে আর সামুদ সম্প্রদায়ের ব্যাপার তো এই যে আমি তাদেরকে পথ নির্দেশ করেছিলাম, কিন্তু তারা সৎ পথের পরিবর্তে ভ্রান্ত পথ অবলম্বন করেছিল। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যেমন দুইটা পথ দেখিয়েছেন, যুগে যুগে সকল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা পথ তিনি দেখিয়ে দিয়েছেন। এরপর ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হয় সে শুকরিয়া আদায়কারী হবে অথবা সে হবে হতভাগ্য, হবে, হয় ভাগ্যবান হবে, না হয় হতভাগ্য হবে, দুইটার যে কোনো একটা হবে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এখানে একটি হাদিস আপনাদেরকে শুনিয়ে রাখি। সহিহ, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে এসেছে হাদিসটি। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী, তার থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তি সকালে স্বীয় নাফসকে বিক্রয়কারী হয়ে থাকে, হয় সে তাকে মুক্তকারী হয়, না হয় সে তাকে ধ্বংসকারী হয়। সকালবেলা সে তার স্বীয় নাফসকে বিক্রি করে দেয়।
তো হয় সে নাফসকে মুক্তকারী হয়, না হয় ধ্বংসকারী হয়, এই দুইটার একটা হয়। তো আল্লাহ তালা সেটাই বলছেন, ইম্মা শাকিরা, হয় সে কৃতজ্ঞ হয়, ও ইম্মা কাফুরা, অথবা সে অকৃতজ্ঞ হয়। এজন্য সিদ্ধান্ত আপনাকে আমাকে নিতে হবে যে আমরা কি আল্লাহর দিনের উপর থাকবো, কোরআনের সাথে থাকবো, নাকি এটা থেকে দূরে থাকবো। যদি আমরা আল্লাহর দিনের সাথে থাকি, কোরআনের সাথে থাকি, রাসূলের সাথে থাকি, সালফে সালেহিনদের সাথে থাকি, মুত্তাকিদের সাথে থাকি, তাহলে আমরা সিরাতুল মুস্তাকিমে থাকতে পারবো, কৃতজ্ঞ হতে পারবো। আর যদি এটা থেকে আমরা দুনিয়াবি কর্মব্যস্ততায় বিভিন্ন কারণে যদি আমরা দূরে সরে যাই, তাহলে আমরা কাফুরার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। আল্লাহ তাআলা জাল্লা শাআনহু এরপরে বলছেন, কাফেরদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে যারা এই অকৃতজ্ঞ হয়ে যাবে, কাফুরা, যারা অকৃতজ্ঞ হবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিন, এই অকৃতজ্ঞদের জন্য, এই কাফিরদের জন্য কি করা হয়েছে, যে আ'তাদনা, আমি প্রস্তুত করে রেখেছি, সালাসিলা, সালাসিল, শিকল। আল্লাহ তাআলা বলছেন শিকল প্রস্তুত করে রেখেছি, ও আগলালা, তাদেরকে যে গলায় বেড়ি পরানো হবে, ফাঁস পরানো হবে যেটি, সেই গলায় বেড়ি সেটি তৈরি করে রেখেছি, ও সাইরা, এবং আগুনও জ্বালায় রেখেছি। তিনটা শাস্তির কথা দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। যে দুইটা যে শ্রেণীর কথা আমরা জানলাম, তাদের যে প্রতিফল হবে সেটি আল্লাহ তাআলা দুইটাই উল্লেখ করেছেন, একটার পর আরেকটা আলোচনা আসবে। তো প্রথমেই আল্লাহ তাআলা কাফেরদের কথা বলেছেন যে তাদের জন্য রয়েছে শিকল, তাদের জন্য রয়েছে বেড়ি, এবং তাদের জন্য আছে জাহান্নামের আগুন। আর এরপরেই আমরা শুনবো যারা ইমানদার হবে তাদের জন্য যে অফুরন্ত নিয়ামত, সেটি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এরকম কথা সূরা মুমিন, পবিত্র কুরআনুল কারীমের 40 নম্বর সূরা যদি আপনারা পড়েন, সেখানে দেখবেন 71-72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যখন তাদের গলায় বেড়ি এবং শৃঙ্খল থাকবে, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, তারপর তাদেরকে দগ্ধ করা হবে আগুনের মধ্যে। আল্লাহ তাআলা এরকম বর্ণনা পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। তো আল্লাহ তাআলা হতভাগ্য যারা, কাফের যারা, তাদের তিনটা শাস্তির কথা উল্লেখ করেছেন। শিকল দিয়ে বাঁধা হবে, গলায় বেড়ি পরানো হবে, জাহান্নামের মধ্যে রাখা হবে। আল্লাহর কাছে আমরা পানাহ চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে নাজাত চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তি থেকে আপনাকে, আমাকে, আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন। আমরা হেফাজতের দোয়া করছি। এজন্য আপনাদেরকে একটা হাদিস শোনাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম কোরআনের কোনো আয়াত পড়তেন, যে আয়াতে কোনো কিছু থেকে নাজাত চাওয়ার বিষয় থাকতো, আল্লাহ রাসূল নাজাত চাইতেন। যদি তাসবিহর কোনো বিষয় থাকতো, আল্লাহ রাসূল তাসবিহ পাঠ করতেন। যদি দোয়া করার বিষয় থাকতো, সেখানে আল্লাহ রাসূল দোয়া করতেন। এজন্য আমরা যখন এই আয়াতগুলো শুনবো অথবা এই আয়াতগুলো পড়বো, তখন আল্লাহর কাছে আমরা দোয়া করব যে হে রব, এই শাস্তি থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। এটি তাহলে আমাদের নববী সুন্নাহ আদায় করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের বর্ণনা দেওয়ার পর এরপর বলছেন, ইন্নাল আবরার, যারা পুণ্যবান হবে, আবরার সৎকর্মশীল যারা হবে, ইয়াশরাবুনা মিন কাসিন, তাদেরকে এমন একটা পাত্র থেকে পান করানো হবে, যে পান পাত্র থেকে পান করানো হবে, যেটার কানা মিজাজুহা কাফুরা, যেটার মিশ্রণটা হবে কাফুরের। এরকম একটা মিশ্রণ তাদের পান করানো হবে। যারা রবের পুরোপুরি আনুগত্য করেছে, তার পক্ষ থেকে অর্পিত দায়িত্ব কর্তব্য যারা পালন করেছে, নিষিদ্ধ কাজ থেকে যারা বিরত থেকেছে, এরকম যারা, এইরকম পুণ্যবান যারা, সেই পুণ্যবানদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদেরকে এমন পানীয় পান করানো হবে যার মিশ্রণ হবে কাফুর। আবার এটার ব্যাপারে তাফসিরে পাওয়া যায়, তাফসির ইবনে কাসিরের মধ্যে উল্লেখ আছে যে জান্নাতের একটি ঝর্ণার নাম হবে কাফুর, যা হতে আল্লাহ তাআলার খাস বান্দারা সুগন্ধি বিশিষ্ট সুমিষ্ট পানি পান করবে, এবং শুধু ওর দ্বারাই, ওই পানি দ্বারাই তারা পরিতৃপ্তি লাভ করবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই পানি সুগন্ধির দিক দিয়ে কাপুরের মতো, অথবা ওটা আসলে কাপুরই হবে। এই ঝর্ণা পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজন তাদের হবে না। তারা তাদের বাগানে, তারা তাদের মহলে, তারা যে মজলিসে থাকবে সেই মজলিসে, তারা যে বৈঠকখানাতে থাকবে সেখানেই, যেখানে তারা ইচ্ছা করবে তাদের কাছে ওই পানি সেখানে পৌঁছে দেওয়া হবে। আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর করে বলেছেন, আইনা ইয়াশরাবু বিহা, তারা এমন এক ঝর্ণা থেকে তারা পান করবে যে
ইবাদুল্লাহ আল্লাহর বান্দারা ইউফাজ্জিরুনাহা তাফজিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই প্রস্রাবণকে তারা যত ইচ্ছা প্রবাহিত করতে পারবে। আল্লাহর বান্দাগণ কিংবা রহমানের বান্দাগণ, এই শব্দগুলো আবিধানিক অর্থে সমস্ত মানুষের জন্যই ব্যবহৃত হতে পারে, কারণ সবাই তো আল্লাহর বান্দা। কিন্তু তা সত্ত্বেও কোরআনুল মাজিদে এই ধরনের শব্দ ব্যবহৃত হয়েছে যখন, তখন তার দ্বারা আল্লাহ তাআলা শুধুমাত্র তার নেককার বান্দাদেরকেই বুঝিয়েছেন। অসৎ লোক যারা নিজেরাই নিজেদেরকে আল্লাহর বন্দেগী বা দাসত্বের বাইরে রেখেছে, তারা যেন এর যোগ্যই না। আল্লাহ তাআলা তাদেরকে নিজের মহান নামের সাথে যুক্ত করে অথবা এর মতো সম্মানিত উপাধিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূষিত করেছেন। যেই ছেলেটা ভালো রেজাল্ট করে, যেই ছেলেটার সুনাম আছে, যেই ছেলেটার চরিত্র ভালো, বাবা মা যেমন সেই ছেলেটাকে নিয়ে গর্ববোধ করে যে আমার ছেলে অমুক। কিন্তু যেই ছেলেটা দুষ্ট, যেই ছেলেটা নেশাখোর, যেই ছেলেটার খারাপ চরিত্র আছে, বাবা মার সন্তান হওয়ার পরেও সেই ছেলের পরিচয় দিতে চায় না মানুষের সামনে। তো ইবাদুল্লাহ, আল্লাহর সবাই আল্লাহর বান্দা, কাফের মুশরিক যত মানুষ আছে সবাই আল্লাহর বান্দা, কিন্তু ইবাদুল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাস বান্দাদেরকে উল্লেখ করেছেন, যেই বান্দারা তার কথা শুনেছে, যেই বান্দারা তিনি যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থেকেছে, সেই বান্দাদেরকে আল্লাহ তাআলা বলছেন ইবাদুল্লাহ, আল্লাহর বান্দা। সেই আল্লাহর বান্দারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এমন এক ঝর্ণা থেকে তাদেরকে পান করানো হবে তাফজিরা, যেটা প্রবাহিত করবে তাদের ইচ্ছা মতো। যেখানে ঝর্ণার গতিপথ নিতে চাইবে, যে ঝর্ণা আমি এখন এখানে বসে আছি, তুমি এই ঝর্ণা এখন এখানে চলে আসো, ঝর্ণাই সেখানে চলে আসবে। তাদের উঠে যে ঝর্ণা থেকে পানি সংগ্রহ করার দরকার হবে না। তারা বাগানে থাকলে বাগানে যাবে, মজলিসে থাকলে মজলিসে যাবে। কিভাবে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন, সে ব্যাপারে আমরা জানি না। আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি আল্লাহ যেন সেই সৌভাগ্যশীল মানুষদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করেন। আল্লাহ তাআলা বলছেন যে এই ঝর্ণাকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে। আমরা যেমন রিমোট কন্ট্রোলের মতো, এরকম রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করা লাগবে না, খালি মুখ দিয়ে বললেই হবে। তো এই প্রবাহিত ঝর্ণার ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমে আরো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনারা সূরা বানী ইসরাঈল পড়েন, সূরা বানী ইসরাঈলের মধ্যে দেখবেন 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ক্বালু লান নু'মিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ামবুআ, যে তারা বলে কখনোই আমরা তোমাতে বিশ্বাস স্থাপন করব না যতক্ষণ না তুমি আমাদের জন্য ভূমি হতে একটা নহর প্রবাহিত করবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা, এবং উভয়ের জন্য ফাঁকে ফাঁকে প্রবাহিত করেছিলাম নহর। সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো এই যে ইউফাজ্জিরুনাহা তাফজিরা, এর অর্থ হচ্ছে তারা ইচ্ছা করলে যেদিকে খুশি সেই দিকে এই ঝর্ণার গতি পরিবর্তন করতে পারবে। এইটুকু মনে রাখলে হবে যে আল্লাহ তাআলা এমন ঝর্ণা থেকে আপনাকে পানি পান করাবেন, যে ঝর্ণা আপনি যেদিকে বলবেন সেই দিকে সে প্রবাহিত হবে। তো যেখানে খুশি সেখানে তার স্রোত আপনি নিয়ে যেতে পারবেন। তো এরকম ঝর্ণা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনাকে আমাকে দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কেন এটা আমাদেরকে দিবেন? আল্লাহ তাআলা সেই কোয়ালিটি বলছেন যেই কারণে এটা আমাদেরকে দিবেন। আল্লাহ তাআলা বলছেন ইউফুন, তারা পূর্ণ করেছে বিন নজর, নজর পূর্ণ করেছে। নজর মানে মান্নত, সহজ ভাষায় যদি বলি যে এই মান্নত তারা পূর্ণ করেছে। মান্নত মানে হচ্ছে আল্লাহর সাথে যে ওয়াদা, মূলত সেই ওয়াদাকে বোঝানো হয়েছে, যে সেই ওয়াদা তারা পূর্ণ করেছে। তো আল্লাহ তাআলা জাল্লা শানু বলছেন সৎকর্মশীল বান্দাদেরকে এইসব নিয়ামত দেওয়া হবে যেই ভিত্তিতে, সেই ভিত্তি হবে তারা আল্লাহর ওয়াস্তে যে কাজের মান্নত করে তা তারা পূর্ণ করে। মান্নত বলা হয় নিজের জন্য এমন কোনো কাজ ওয়াজিব করে নেওয়া যা শরীয়তের তরফ থেকে তার দায়িত্ব ওয়াজিব নয়। এরূপ মান্নত পূর্ণ করা শরীয়তের আইনে তার জন্য ওয়াজিব হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি আল্লাহর আনুগত্য করার মান্নত করে সে যেন তা পূর্ণ করে, আর কেউ যদি নাফরমানির মান্নত করে তাহলে সে যেন নাফরমানি না করে। সহিহ বুখারীর বর্ণনায় এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মানে ভালো কাজ যদি করার ইচ্ছা করেন তাহলে আমরা ভালো কাজ করব, যদি খারাপ কাজ করার কোনো ইরাদা, ইচ্ছা কোনো কিছু করে থাকি সেটা করা যাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেটি এখানে উল্লেখ করেছেন। এবং তাদের আরো যে স্বভাব, সেই আরো যে বৈশিষ্ট্য, সেই স্বভাব হচ্ছে ওয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, তারা এমন একদিনকে ভয় করে যেই দিনের অকল্যাণ হবে ব্যাপক। এই দিনে এই জন্যই তারা যেমন মান্নত পূর্ণকারী হয়, তো তারা এই নাজর কর্তব্য এগুলো তারা পূর্ণ করে। তাদের যে দায়িত্বগুলো ছিল সালাত, সাওম, হজ, উমরা সবগুলো ঠিকঠাক মতো করে, এবং
কিয়ামতের দিনকে ভয় করে। শাররাহু মুস্তাতিরা, যেটার অকল্যাণ ব্যাপক, তার মানেই হচ্ছে কিয়ামত। তো সেই কিয়ামতের দিনকে তারা ভয় করে। তো সেই দিনকে তারা ভয় করে জীবনযাপন করে। আর কিয়ামত দিবসকে ভয় করা মানে হচ্ছে যে কিয়ামত দিবসের ভয়ে নিষিদ্ধ কাজগুলো পরিত্যাগ করে, যে আল্লাহর কাছে তোমাকে জবাব দিতেই হবে, কিয়ামতে তো হিসাব নিকাশ হবেই। তো সেই রকম দিনের ভয় করে, এবং সেই দিন যে সবার খারাপ কাজগুলো মানুষের মাঝে প্রকাশ হয়ে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি রহম করলে সেটা স্বতন্ত্র কথা, কিন্তু ওই দিনের ভয়, ওই দিনের ত্রাস আকাশ এবং পৃথিবী পর্যন্ত ছেয়ে যাবে। এর জন্য বলা হয়েছে মুস্তাতিরা, যে সর্বব্যাপী, এরকম বিধ্বংসী যে কিয়ামত তার যেই দিন, সেই দিনকে তারা ভয় করে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদের আরো বৈশিষ্ট্য হচ্ছে ওয়ায়ুতিমুনা আত-তাআম আলা হুব্বিহি, তারা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই খাবার খাওয়ায়। কাদেরকে খাওয়ায়? মিসকিনান, মিসকিনদেরকে, ওয়া ইয়াতীমান, এতিমদেরকে, ওয়া আসীরা, এবং বন্দীদেরকে। আল্লাহ তাআলা বলছেন তাদের আরো স্বভাব হচ্ছে তারা মানুষকে খাবার দেয়। এই খাবার দান করা এটা একটা ভালো কাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম কাজের বর্ণনা দিতে গিয়ে যে মানুষকে সালাম দেয়া, মানুষকে খাবার খাওয়ানো, এই দুটি হচ্ছে উত্তম কাজ। তো গরিবদেরকে খাবার দেওয়ার সময় মুখে এ কথা বলতে হবে, বিষয়টি এমন জরুরি নয়, মনে মনে বলতে পারে। মানে এই যে কথাটা আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য দিচ্ছি, এটা তাদেরকে উল্লেখ করে বলতে হবে, বিষয়টি এমন না, মনে মনে বলতে হবে যে আল্লাহর কাছে মুখে বলার যে মর্যাদা, অন্তরে বলারও সেই একই মর্যাদা। মুখে বলার উল্লেখ কখনো কখনো প্রয়োজন হয়, কিন্তু সবসময় এটা প্রয়োজন হয় না। তো তারা যখন খাবার দেয় তখন তারা এরকম কথা বলেই তারা খাবার দেয় যে আমরা তোমাদেরকে খাবার দিচ্ছি, এর বিনিময়ে তোমাদের কাছ থেকে কোনো কৃতজ্ঞতা চাই না, এবং তোমাদের কাছ থেকে কোনো যে আছে পুরস্কার, শাকুরা, কৃতজ্ঞতাও চাই না, আর প্রতিদানও তোমাদের কাছ থেকে চাই না। এই কথা তারা বলে। এই কথা বলে তারা যাদেরকে খাবার দেয় তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে অভাবগ্রস্ত, যাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। আর একটা হচ্ছে এতিম, আর একটা হচ্ছে বন্দী। আচ্ছা, এর মধ্যে একটি বিষয় না বললেই নয়, আল্লাহ তাআলা বলছেন আলা হুব্বিহি, যে আল্লাহর ভালোবাসায় তারা খাবার দেয়। অর্থাৎ জান্নাতীদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিবেন, এই নিয়ামত দেওয়ার আরেকটা কারণ হচ্ছে দুনিয়াতে তারা অভাবগ্রস্ত এতিম বন্দীদেরকে খাবার দিত, এবং তারা তাদের খাদ্য অত্যন্ত প্রিয়, আকর্ষণীয় হওয়া সত্ত্বেও, নিজেদের খাবারের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা অন্যদেরকে খাবার খাওয়াতো। এটি হচ্ছে এটার বিখ্যাত যে তাফসির, সেটি যে নিজেদের খাবারের প্রতি মহব্বত থাকার পরেও তারপরেও তারা অন্যদেরকে খাবার দিত, এবং তারা বলতো যে আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই তোমাদেরকে খাওয়াচ্ছি, মনে মনে তারা এই কথা তারা বলতো। এবং এরপরে বলা হয়েছে যে যারা বন্দী তাদেরকেও তারা খাবার দিত। সেই বন্দীদের মধ্যে একটা তো মিসকিনদেরকে, এতিমদেরকে, ও আসিরান, এবং বন্দীদেরকে সবাইকে তারা খাবার দান করে। তো এই বন্দী মুসলিম হোক অথবা অমুসলিম হোক, কাফের হোক অথবা মুমিন হোক, যুদ্ধবন্দী হোক অথবা অপরাধের কারণে বন্দী হোক, যে ধরনের বন্দী হোক না কেন, তাকে খাদ্য দেয়া, মুসলিম অমুসলিম সর্ব অবস্থায় অসহায় মানুষ যে তাকে খাবার, যে তার খাবার সংগ্রহের জন্য নিজে চেষ্টা করতে পারছে না, এরকম মানুষকে খাবার দেয়া। এবং সেক্ষেত্রে যদি এতিম মিসকিন হয় তাহলে তো কথাই নেই। এজন্য বদরের যুদ্ধের সময় সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন খাবার দান করেছিলেন, যারা বন্দী হয়েছিলেন তাদেরকে, যারা বন্দী ছিল সে সময় মুসলমানদের হাতে, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন যে তারা যেন তাদেরকে সম্মান করে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশ অনুসারে পানাহারের জন্য নিজেদের অপেক্ষা তখন দেখা গেল যে সাহাবীরা সেই সমস্ত বন্দীদেরকে আরো বেশি করে খাবার প্রদান করতেন, যেটি আমরা ইসলামের যে ইতিহাস সেখান থেকে আমরা জানি। তো এরপরে আরেকটি হচ্ছে যে অধীনস্থ যারা, তাদেরকে, গোলাম অধীনস্থদের সাথে খাবার খাওয়ানো, তাদের সাথে ভালো ব্যবহার করা, এটি খুবই গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যখন আল্লাহ রাসূলের অন্তিম যে উপদেশ, শেষ উপদেশ, মৃত্যুর পূর্বে প্রিয় নবী বলেছিলেন যে তোমরা সালাতের হেফাজত করবে এবং তোমাদের অধীনস্থ যারা আছে, গোলামবাদী যারা আছে, তাদের সাথে সদাচরণ করবে। তো এরাও তার মধ্যে অন্তর্ভুক্ত যে তাদেরকে খাবার খাওয়াইতে হবে। তো এবং খাবার খাওয়ানোর সময়
দুনিয়াবি কোনো প্রতিদান তাদের কাছ থেকে আশা করা যাবে না এবং তাদের কাছ থেকে কৃতজ্ঞতাও আশা করা যাবে না। যেটা পুরস্কার দেওয়ার সেটা আল্লাহই দিবেন। সেই এরকম নিয়াতে যারা খাবার খাওয়ায় তাদেরকেই আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এই ঝর্ণাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই দান করবেন। এরপরে বলা হয়েছে যে ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কমতারিরা। ইন্না নাখাফু, নিশ্চয়ই আমরা আশঙ্কা করি, মানে আমরা ভয় করি আমাদের রবের পক্ষ থেকে এক ভয়ঙ্কর দিনের ভয় আমরা করি। কমতরিরা বলা হয়েছে যে একটা দিনের, মহাবিপদের একটা দিন, যেই দিন সেই দিনের আমরা ভয় করি। তো এখানে আবুসান অর্থ হলো কঠিন, আর কমতারির একটা অর্থ হলো দীর্ঘ। যেই দিনটা কঠিন হবে এবং যেই দিনটা হবে দীর্ঘ, আমাদের রবের পক্ষ থেকে সেই কঠিন এবং দীর্ঘ দিনের ভয় আমরা করি। ওই দিন কাফিরদেরকে ভ্রুকুঞ্চিত করা হবে, তাদের চক্ষুদয়ের মাঝখান দিয়ে ঘাম বইতে থাকবে আলকাত্রার মতো, এবং তাদের যে ওষ্ঠদয় এটা কুঞ্চিত হয়ে যাবে, মুখমণ্ডলে ত্রাসের রেখা দেখা যাবে। ভয় এবং ত্রাসের কারণে তাদের আকৃতি বিকৃত হয়ে যাবে, তাদের কপালগুলো ছোট হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে। এবং এই কমতারির ব্যাখ্যায় আরও এসেছে যে ভয়ে ত্রাসে কপাল ও দুই চোখের মাঝে তা সংকুচিত হয়ে যাবে এবং সেটা হবে খুবই মন্দ এবং কঠিন দিন। তো যারা ঈমানদার তারা বলছে যে আমরা সেই দিনকে ভয় করি। তো যারা এরকম কথা বলে আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন যে পরিণামে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাওয়াকাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হেফাজত করবেন, রক্ষা করবেন, শাররা যালিকাল ইয়াউম, সেই দিনের যে অকল্যাণ, সেই অকল্যাণ থেকে, ওয়ালাকাহুম নাদরাতাও ওয়া সুরুরা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাস্য উজ্জ্বল রাখবেন, উৎফুল্লতা আল্লাহ তাআলা দান করবেন। তাহলে যারা দুনিয়ায় থাকতে এই দিনের ভয় করে যারা জীবন যাপন করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে চেহারায় আল্লাহ সেই দিনের এই বিপদ থেকে তো রক্ষা করবেনই, করার সাথে সাথে তাহাদের চেহারায় সজীবতা দিবেন, মনের মধ্যে আনন্দ দিবেন। অন্য কথায় কিয়ামতের দিন সমস্ত কঠোরতা, ভয়াবহতা শুধু কাফেরদের জন্যই নির্দিষ্ট থাকবে। পক্ষান্তরে নেককার লোকেরা সেই দিন কিয়ামতের সব রকমের দুঃখ কষ্ট থেকে নিরাপদ থাকবে, আনন্দিত এবং উৎফুল্ল অবস্থায় থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে এরকম বলেছেন যে চরম হতবুদ্ধিকর সেই অবস্থা তাদেরকে অস্থির এবং বিহব্বল করবে না। ফেরেশতারা অগ্রসর হয়ে অত্যন্ত সম্মানের সাথে তাদের গ্রহণ করবে এবং বলবে, এটা তোমাদের সেই দিন যার প্রতিশ্রুতি তোমাদের দেয়া হতো। এভাবে ফেরেশতারা নেককারদেরকে সম্বোধন জানাবে। আবার সূরা নামলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে যে ব্যক্তি সৎ কাজ নিয়ে আসবে সে তার তুলনায় অধিক উত্তম প্রতিদান এই দিন লাভ করবে। এসব লোক সেদিনের ভয়াবহতা থেকে নিরাপদ থাকবে। তো তার মানে সেই কঠিন দিনের ভয়াবহতা থেকে আল্লাহ তাআলা জাল্লা শানহু আপনাকে আমাকে আমাদেরকে ইনশাআল্লাহ হেফাজতে রাখবেন, নিরাপদে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরবস্থা থেকে আমাদেরকে শুধু হেফাজতই রাখবেন না, আমাদেরকে চেহারায় উৎফুল্লতা দান করবেন, মনের মধ্যে আনন্দ দান করবেন। আল্লাহ তাআলা এটি উল্লেখ করেছেন। এবং সূরা আবাসা আপনারা পড়েছেন, সূরা আবাসার মধ্যে 38-39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উজুহু ইয়াউমা ইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা, সেই দিন বহু নয়ন হবে দীপ্তিমান, সহাস্য এবং প্রফুল্ল। তো সেই এরকম সেই সহাস্য, আনন্দিত, উৎফুল্ল চেহারা আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিন দান করবেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি সুদীর্ঘ হাদিসে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় যখন তিনি আনন্দিত হতেন তার মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠত এবং মনে হতো যেন সেটি একখণ্ড চাঁদ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেরকম একটি অবস্থা বর্ণনা করছেন। তিনি বলছেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎফুল্ল অবস্থায় আমার নিকট আগমন করেন। ওই সময় তার মুখমণ্ডলের শিরাগুলি আনন্দে উজ্জ্বল ও চমকাচ্ছিল, যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন। তো রাসূলের যেই চেহারা ছিল এরকম উৎফুল্ল মানে চমকিত চেহারা সেদিন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দান করবেন। আর সেটি আল্লাহ তাআলা দুনিয়াতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে এই বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই চেহারাকে উৎফুল্ল করবেন, মনের মধ্যে আনন্দ দিবেন, সেটিও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এরপরে ওয়াজাযাহুম, তাদেরকে জাযা দেওয়া হবে বিমা সাবারু, কারণ তারা দুনিয়ায় থাকতে সবর করেছিল। দুনিয়ায় যেহেতু সবর করেছিল সেই সবরের কারণে আজকে তাদের এই পুরস্কার দেয়া হবে।
তারপরে জান্নাতাও ওয়া হারিরা, এবং তাদেরকে দেওয়া হবে জান্নাত আর দেওয়া হবে রেশমি বস্ত্র। কেন দেওয়া হবে? দুনিয়ায় সবরের কারণে। সবর শব্দটি অত্যন্ত ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। প্রকৃতপক্ষে সৎকর্মশীল ইমানদারগণের গোটা পার্থিব জীবনটাই সবর বা ধৈর্যের জীবন বলে আখ্যায়িত করা হয়েছে। জ্ঞান হওয়ার বা ইমান আনার পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো ব্যক্তি, একজন ইমানদার ব্যক্তি, সে তার কোনো অবৈধ আশা আকাঙ্ক্ষা সে পূরণ করে না, সবগুলোকে তাকে অবদমিত রাখতে হয়। অবৈধ কোনো আশা আকাঙ্ক্ষা সে পালন করে না। যে সময় আপনি তাফসির শুনছেন, এই সময় আপনি গান শুনতে পারতেন, কিন্তু এই গান শুনলে একটা মনের মধ্যে ভালো একটা ফিলিংস হতো, একটা আনন্দ লাভ হইতো। কিন্তু সেটা না শুনে আপনি তাফসির শুনতেছেন, যেটা শুনতে ভালো লাগে না, কোনো সময় ভালো লাগে, কোনো সময় খারাপ লাগে, তারপরেও জোর করে হলেও শুনতেছেন। এটার পিছনে আপনি ধৈর্য ধারণ করছেন। সকালবেলা ঘুম থেকে উঠতে মন চায় না, এরপরেও আল্লাহর আদেশ পালনের জন্য, সালাতের জন্য আপনি ঘুম থেকে উঠছেন। রমজান মাসে না খেয়ে থাকতে কষ্ট হয়, তারপরেও আপনি না খেয়ে থাকছেন। তো এই যে আপনি সবর, নিজের নাফসকে যে অবদমিত করছেন, এটার বিনিময়ে আল্লাহ তাআলা এই পুরস্কার দিবেন। আল্লাহ নির্দিষ্ট যে সীমা সমূহ, সেই সীমা মেনে চলা, আল্লাহ নির্ধারিত যে ফরজগুলো সেগুলো পালন করা, হারাম পন্থায় লাভ করা যায় এরকম প্রত্যেকটি স্বার্থ ত্যাগ করা, এরকম প্রত্যেকটি ভোগের উপকরণ পরিত্যাগ করা, ন্যায় এবং সত্য প্রীতির কারণে যে ক্ষতি, মর্মবেদনা, দুঃখ, কষ্ট এসে ঘিরে ধরে সেগুলো সহ্য করা, বরদাস্ত করা, এবং আল্লাহ তাআলার সাথে কৃত যে ওয়াদা অঙ্গীকার সেটার উপর আস্থা রেখে সেইগুলো ঠিকঠাক মতো করা। এই যে সবর বান্দা দুনিয়াতে ধারণ করছে, এই সবরের সুফল সে এই পৃথিবীতে নয়, বরং মৃত্যুর পর যে আরেকটি জীবন তার আছে, সেই জীবনে সেই ফলাফলগুলো পেয়ে যাবে। এটা এমন একটা কর্মপন্থা যা মুমিনের গোটা জীবনকেই সবরে রূপান্তরিত করে দেয়। এটা সার্বক্ষণিক সবর, স্থায়ী সবর, সর্বোত্তক সবর। জীবনব্যাপী একজন মুমিনকে সবর, ধৈর্য ধারণ করতে হয়। মুমিনের জীবন কখনো শান্তির হয় না। মুমিনের জীবন সব সময় তাকে আল্লাহর নির্ধারিত আদেশগুলো পালন করতে হয়। আল্লাহর নির্ধারিত যে বিধিবিধান, যেগুলো থেকে তিনি দূরে থাকতে বলেছেন, সেগুলো পরিত্যাগ করতে হয়। একটা কঠিন সংগ্রামের মধ্য দিয়ে তার দুনিয়ার জীবন অতিবাহিত হয়, যে সময় তাকে ধৈর্য ধারণ করতে হয়। এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা বলছেন তাকে এই প্রতিদান দেব, জান্নাত দেব, ওয়া হারিরা, এবং শুধু জান্নাত দিয়েই ক্ষান্ত হব না, জান্নাতে তাকে রেশমি পোশাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেশমি বস্ত্র তাকে পরিধানের ব্যবস্থা করে দেব। রেশমি বস্ত্র আমি তাকে দেব, অর্থাৎ তার বসবাস, তার চলাফেরার জন্য আল্লাহ তাআলা প্রশস্ত জান্নাত দিবেন, পবিত্র জীবন দিবেন, আর পরিধান করার জন্য আল্লাহ তাআলা রেশমি বস্ত্র দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটার তাফসিরে উল্লেখ করা হয়েছে, যারা পার্থিব জীবনে এই রেশমি বস্ত্র পরার কামনা যারা করতো না, তাদেরকেও আল্লাহ তাআলা এই রেশমি বস্ত্র দিবেন। তো আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রেশমি বস্ত্রের ব্যবস্থা আমাদেরকে করুন। আল্লাহ তাআলা সেই জান্নাত আমাদেরকে দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রতিদান আপনাকে আমাকে দান করুন, এবং দুনিয়াতে সদা সর্বদা সর্ব অবস্থায় আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি। বিপদে আপদে, বালা মুসিবতে, সমরে সংকটে, সর্ব অবস্থায় আমরা যেন ধৈর্যের উপরে ইস্তেকামত থাকতে পারি। আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান যেন আমরা পালন করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা পড়ছি আমিন। আজকের তাফসিরের ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে?